স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি পেপার বা মাইনর পেপারে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো। তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে আমি তোমাদের নোটসটা ইংলিশেও দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই যে নম্বরটা দেখছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া আমাদের সেমিস্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা নিতে চাইছো তোমরা 400 টাকা পে করে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল, সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য 400 টাকা করে পাস কোর্সের স্টাডি মেটেরিয়াল নেওয়া হয়। ঠিক আছে, চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অধিকার সম্পর্কে আলোচনা। কারণ মানুষ সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্র গঠন করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন, মানুষ রাষ্ট্র গঠন করেছে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য। সুন্দর জীবনযাপনের জন্য কতগুলি সুযোগ সুবিধা বা অধিকার থাকা একান্ত প্রয়োজন। রাষ্ট্র এই অধিকার সংরক্ষণ করে। রাষ্ট্রের নৈতিক অস্তিত্ব ও বৈধতা এই অধিকার রক্ষার ওপর নির্ভর করে। রাষ্ট্রের সঙ্গে অধিকার রক্ষার প্রশ্ন বিশেষভাবে জড়িত বলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর কি বলা হচ্ছে দেখো, অধিকারের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করলে সে কতগুলি সুযোগ সুবিধা পায়। এই সুযোগ সুবিধাগুলি ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। বিশেষ করে গণতন্ত্র বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত শক্তি আছে। এগুলির বিকাশ ঘটলে মানুষ পূর্ণতা পাবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এই সুযোগ সুবিধাকে বলে অধিকার। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। যেমন শিক্ষার সুযোগ, এই সুযোগ না থাকলে ব্যক্তির বিকাশ হবে না, তাই এটি হলো একটি অধিকার। তারপরে দেখো, তবে অধিকার হলো এমন একটি আইনগত ধারণা, বলছে তাই অধিকার হলো একটি আইনগত ধারণা, তাই সুযোগ সুবিধাগুলি রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া চাই। নতুবা যে যার খুশি মতো সুযোগ সুবিধা দাবি করলে তাকে অধিকার বলা যাবে না। কেউ যদি মনে করে মানুষের রক্ত দিয়ে উপাসনা করলে ঈশ্বরের দর্শন মিলবে, তাই মানুষ খুন করার সুযোগ দিতে হবে, তাহলে তাকে অধিকার বলা যাবে না। সুযোগ সুবিধাগুলি ব্যক্তি ও সমাজের কাছে কল্যাণকর হওয়া চাই, তবেই রাষ্ট্র সেগুলিকে স্বীকৃতি দেবে। তাই অধ্যাপক গিলক্রাইস্ট বলেছেন, অধিকার হলো রাষ্ট্রকর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সেই সব সুযোগ সুবিধা যার সাহায্যে ব্যক্তির বিকাশ ও সমাজের কল্যাণ সাধিত হয়। তারপরে পয়েন্ট দেখো, অধিকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য। অধ্যাপক ল্যাস্কি, বার্কার প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানী অধিকারের যে সংজ্ঞা দিয়েছেন তা বিশ্লেষণ করলে আমরা অধিকারের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাই। সেই বৈশিষ্ট্যের মধ্যে অধিকারের প্রকৃতি নিহিত আছে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, অধিকার হলো একটি আইনগত ধারণা, কারণ রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকার করে নেয় এবং আইন তৈরি করে অধিকারকে সংরক্ষণের ব্যবস্থা করে। যেমন ভারতের সাংবিধানিক আইনের মাধ্যমে অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, অধিকার একটি সামাজিক ধারণা, কারণ সমাজের মধ্যে থেকে অধিকার দাবি করা যায়। সমাজের বাইরে অধিকার ভোগ করার কোনো প্রশ্ন ওঠে না। তারপরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, ব্যক্তির জীবনে অধিকার একান্ত প্রয়োজন, কারণ ব্যক্তির বিকাশ ঘটাতে গেলে অধিকার অপরিহার্য। অধিকার হলো কতগুলি সুযোগ সুবিধা, এছাড়া ব্যক্তির বিকাশ হবে না। তারপর চতুর্থ, ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য অধিকারের প্রয়োজন,
তাই বলছে, তাই মনে হতে পারে অধিকার ব্যক্তির স্বার্থ পূরণ করতে গিয়ে সমাজের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে, কিন্তু বাস্তবে অধিকার সমাজের স্বার্থের বিরোধী হতে পারে না। সমাজের স্বার্থে আঘাত করলে সমাজ দুর্বল হবে, সমাজ দুর্বল হলে ব্যক্তির বিকাশ হবে না। তাই অধিকারের মাধ্যমে ব্যক্তি ও সমাজের স্বার্থ রক্ষা হয়। পঞ্চমত, অধিকারের সঙ্গে কর্তব্যের সম্পর্ক ঘনিষ্ঠ। এটি বলছে একটিকে বাদ দিয়ে অন্যটিকে আশা করা যায় না। একটিকে বাদ দিয়ে কি অন্যটিকে আশা করা যায় না। অধ্যাপক ল্যাস্কি যথার্থই বলেছেন, যে কর্তব্য পালন করে না সে অধিকার ভোগ করতে পারবে না। উদাহরণ হিসাবে বলা যায়, রাষ্ট্র নাগরিকদের জন্য সুযোগ সুবিধা বা অধিকার দেয় এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা করে, কিন্তু অধিকারকে সংরক্ষণ করতে গেলে জনগণের কর্তব্য হলো রাষ্ট্রকে সাহায্য করা, যেমন কর দেওয়া, আইন মেনে চলা প্রভৃতি। এই কর্তব্য পালন না করলে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, তখন রাষ্ট্র অধিকার রক্ষা করতে পারবে না। তারপরে ষষ্ঠত, অধিকার স্থিতিশীল নয়। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অধিকারের পরিবর্তন ঘটে, অর্থাৎ সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকারের ধারণা গড়ে ওঠে। যেমন ভারতের মূল সংবিধানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল। বর্তমানে সমাজবাদী চিন্তাধারার প্রেক্ষাপটে সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার নয়। তারপরে মূল্যায়নে কি লিখবে দেখো, অধিকার সম্পর্কে যে ধারণা আলোচিত হলো, মার্ক্সবাদীরা তা মেনে নিতে চাননি। তাদের মতে অধিকার সাধারণ মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে না। প্রকৃতপক্ষে সমাজের অর্থনৈতিক কাঠামোর প্রেক্ষাপটে অধিকারের প্রকৃতি গড়ে ওঠে। শ্রেণীবিভক্ত সমাজে যারা বিত্তবান শ্রেণী, তারা রাষ্ট্রের ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রকে দিয়ে নিজের শ্রেণী স্বার্থকে রক্ষা করে। তারা যে অধিকার সংরক্ষণের কথা বলে সেটি বুর্জোয়া শ্রেণীর অধিকার রক্ষার প্রচেষ্টা। সাধারণ মানুষের অধিকার রক্ষা করা তাদের উদ্দেশ্য নয়। তাই তারা সম্পত্তির অধিকারকে পবিত্র অধিকার বলে মনে করে, কিন্তু সম্পত্তির অধিকার থাকলে, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা থাকলে সমাজে বৈষম্য দেখা দেবে। বৈষম্য থাকলে সাধারণ মানুষ সব রকমের অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং একমাত্র ধনবৈষম্যহীন সমাজে সব মানুষের অধিকার সুনিশ্চিত করা যায়। এই ছিল তোমাদের আজকের আলোচনা। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা নোটসটা দেখে নাও।